মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুনেছি, এরপরে সূরা মুজাম্মিলের একটি আয়াতের অংশ তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহা এবং তেলাওয়াতকৃত আয়াতের মাঝে বলেন, তোমরা নামাজে কোরআন থেকে যে সুবিধা হয়, যেখান থেকে সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করো। এটা হলো সূরাতুল মুজাম্মিলের কথা। আর সূরাতুল ফাতিহা প্রতি নামাজের প্রতি রাকাতেই তেলাওয়াত করতে হয়। সূরাতুল ফাতিহা ছাড়া আমাদের নামাজ হয় না। ইমামের পিছনে পড়া লাগবে কি লাগবে না সেটা নিয়ে মতভেদ রয়েছে। তবে কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা। ফাতিহা শব্দের অর্থ কি ভাই? ভূমিকা। ভূমিকা অর্থাৎ কোনো কিতাব রচনা করলে, কোনো কিতাব বা বই লিখলে শুরুতেই কিতাবের মাঝে কি আছে সেটা সংক্ষেপে বলে দেওয়া হয়, সার কথা সার মর্মটা তুলে দেওয়া হয়, কিতাব লেখার কি উদ্দেশ্য সেটাও বলে দেওয়া হয়। তো সূরাতুল ফাতিহার মাঝে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বান্দার কাছ থেকে কি চান, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কি চান সেটা কুরআনুল কারীমে বলেছেন। আর কুরআনুল কারীমে কি আছে সেটার মূল কথা আল্লাহ সূরাতুল ফাতিহার মাঝে উল্লেখ করেছেন। সূরাতুল ফাতিহার মাঝে যা আছে আল্লাহ তাআলা বিসমিল্লাহর মাঝে তা উল্লেখ করেছেন। বিসমিল্লাহর মাঝে যা আছে আল্লাহ তাআলা বা অক্ষরের মাঝে ভরে দিয়েছেন। তো সূরাতুল ফাতিহা হলো কুরআনুল কারীমের এটি সারাংশ, ভূমিকা। আল্লাহ বান্দার কাছ থেকে কি চান, বান্দার কি দায়িত্ব কর্তব্য সেটা আল্লাহ সংক্ষেপে সূরার মাঝে উল্লেখ করেছেন। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, প্রায় 40টার মতো নাম কথা বলা হয়েছে সূরাতুল ফাতিহার। এর ভিতরে একটি নাম হলো উম্মুল কুরআন, কুরআনের মা, কুরআনের মূল, কুরআনের সারাংশ। এই সূরা আরেকটি অন্যতম নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ আরোগ্যের সূরা। কোনো মানুষ ডাক্তার দেখাতে যদি ব্যর্থ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তার জন্য সর্বশেষ চিকিৎসা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা প্রতিদিন 40 বার করে তেলাওয়াত করে পানিতে ভু দিয়ে 41 দিন পর্যন্ত এভাবে খাবে ফজরের পরে সকালবেলায়। আল্লাহ তাআলার ইচ্ছায় সে রোগমুক্ত হবে যদি আল্লাহ রহমত করেন। এবং ডাক্তারগণ এ কথা বলেছেন, যারা হার্টের রোগী, রোগ ভালো হয় না, একবারে এমন রোগ যে ডাক্তারগণ তাকে ফিরিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে আমাদের কাছে আর কোনো চিকিৎসা নেই, তার জন্য দৈনিক অন্তত কমপক্ষে 1000 বার করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দৈনিক কমপক্ষে 1000 বার করে এভাবে শুদ্ধতার সাথে সঠিকভাবে আল্লাহকে ডাকা। তা হার্টের রোগও ভালো হবে, অন্যান্য রোগও আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দিয়ে তাকে সুস্থতা দান করবেন আল্লাহ তাআলার ইচ্ছা। ইয়া আল্লাহ সঠিকভাবে উচ্চারণ করতে হবে। ইয়া আল্লাহ বলে হা বাদ দেন তাহলে তো হবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের মাঝে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, তাজউইদা, তাজবিদের সাথে। অর্থাৎ কোরআন তেলাওয়াতের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন পাঠের নিয়ম আছে, এই কোরআন পাঠের নিয়মের শাস্ত্রকে বলে তাজউইদ। তাজউইদ মানে সুন্দর করা, অর্থাৎ কোরআন তেলাওয়াতকে সুন্দর করে করা যে পদ্ধতি, নিয়ম কানুন, এর নাম হলো তাজউইদ। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআনকে তারতিলের সাথে পড়ো, অর্থাৎ সঠিক মতো পড়ো, নিয়ম মতো পড়ো, তাজউইদের সাথে পড়ো। এটা কিন্তু এই আদেশটা কিন্তু সুন্নাত নয়, মুস্তাহাব নয়, এটা ওয়াজিব নয়, এবং এটা ফরজ। এটা কি ফরজ। তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এই হাটাকে একবার এমন ভাবে আসবে যাতে অন্তরে এই হাটে ধাক্কা লাগে। হাতও উচ্চারণ হবে এখান থেকে, কটালের শুরু থেকে, কিন্তু উচ্চারণের ধাক্কাটা, উচ্চারণে এখান থেকে ধাক্কা চলে যায় একবার অন্তর পর্যন্ত। এটা খেয়াল করে দেখবেন, আল্লাহ, এই ধাক্কাটা এখানে চলে যায়, একবার হার্ট পর্যন্ত চলে যায়। এই জন্য যারা দুরারোগ্য রোগী, হার্টের রোগী, এছাড়া অন্যান্য দুরারোগ্য রোগী,
তাদের জন্য দৈনিক কমপক্ষে 1000 বার আগ্রহের সাথে, গভীর মহাব্বতের সাথে মালিককে ডাকা, ইয়া আল্লাহ, হে আল্লাহ, হে আমার মালিক, তুমি ঈশ্বর, তুমি বিপদ দাও, তুমি উদ্ধার করো, তুমি ছাড়া আর কেউ নাই। কোনো নবী রাসূলগণ মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, ওলিরা তো অনেক পরের কথা। নবী রাসূলগণ উদ্ধার করতে পারে না, তা ডাকতে হবে কাকে? আল্লাহকে। কাকে ডাকবো সেটা আল্লাহ সূরাতুল ফাতিহা নিজে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা নামাজ পড়ি তো কি পড়ি জানি না, মর্ম বুঝি না, বিদায় মজাও লাগে না। সঠিক মতো, সঠিক নিয়মে, সঠিক টাইমে হালাল খেয়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রসুলের তরিকায় যদি নামাজ আদায় করতাম, এতদিন লাগতো না আমাদের আমল পরিবর্তন হতে, এতদিন লাগতো না আমাদের সমাজটাকে পরিবর্তন হতে, এতদিন লাগতো না এই রাষ্ট্র পরিবর্তন হতে। ব্যক্তি যখন শুদ্ধ হয়ে যায়, পরিবার শুদ্ধ হয়ে যায়, পরিবার শুদ্ধ হয়ে যায়, সমাজ শুদ্ধ হয়ে যায়, সমাজ যখন শুদ্ধ হয় ভালো, একটা দেশ ভালো হয়ে যায়, একটা দেশ যখন ভালো হয়ে যায়, ওই দেশের কারণে পৃথিবীর অপর অপর দেশও আগ্রহ করে যে ওই দেশটা যদি ভালো, কিভাবে তারা ভালো হয়েছে, আমরা সেই আমল শিখি, তো রাষ্ট্রটা পৃথিবীটাই বদলে যায়। শুরুতে হবে ব্যক্তি থেকে ভাই। একদম ব্যক্তি পর্যায়ে আপনার সূরা কারাত, রুকু, সিজদা, কওমা, এটা তো ব্যক্তিগতভাবে করতে হবে না। আপনার রুকু আমি করব না, আমার সিজদা আপনি দিবেন, কি বলেন? আমারটা আমাকেই করতে হবে, আপনারটা আপনাকেই করতে হবে। তো আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যেখান থেকে সহজ হয়, কোরআনের সূরা থেকে তোমার জন্য যেখান থেকে সহজ হয় সেখান থেকেই তুমি তেলাওয়াত করো, পাঠ করো। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, আল্লাহ তাআলা এই সূরা পরের অংশে আবার বলছেন, তুমি এই কোরআন থেকে তেলাওয়াত করো যেখান থেকে তোমার সুবিধা হয়, সহজ হয় নামাজে। তবে সূরাতুল ফাতিহা এটা তো পড়তেই হবে, এটা ছাড়া নামাজ হবে না। এটাকে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা বলা হয়, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা বলা হয়। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এই সূরার গুরুত্ব সম্পর্কে কিছু হাদিস শুনি। সময় আমাদের কম, এই কম সময়ের মাঝে আমাদেরকে অনেক কথা বলতে হবে, শুনতে হবে, একটু ধৈর্য ধারণ করে আমাদেরকে শুনতে হবে। আমাদের ঈমান আমলকে পরিবর্তন করতে হবে, আমাদের জিন্দেগিটাকে পরিবর্তন করতে হবে। তো সূরাতুল ফাতিহা সম্পর্কে মিশকাতুল মাসাবির, কিতাব ফাজাইলুল কুরআন, কুরআন তেলাওয়াত, কোরআনের ফজিলত, সূরাগুলোর ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন পড়ার ফজিলত, কোরআনের পাঠক হওয়ার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস উল্লেখ করা হয়েছে। এই হাদিসগুলোর ভিতর থেকে আমি আপনাদেরকে মাঝামাঝি পর্যায়ের, অর্থাৎ শেষের থেকে শুরু করে 4 নম্বর হাদিস থেকে শুরু করছি। وعن ابي سعيد المعلق قال كنت اصلي في المسجد বুঝলেন তো এটার অর্থ কি? মসজিদে, মসজিদের ভিতরে, ফি মানে ভিতরে, মসজিদ তো সিজদা দেওয়ার স্থান। তো আবু সাঈদ মুআল্লা একজন সাহাবীর নাম, বিশিষ্ট একজন সাহাবীর নাম আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু, আমি ছিলাম, উসাল্লি, নামাজরত অবস্থায়। কি অবস্থা ছিলাম ভাই? নামাজরত অবস্থায়। সাহাবী বলেন কি অবস্থায় ছিলাম? নামাজরত অবস্থায়। কথার জবাব দিতে হবে, ওয়াজ কম হোক কিন্তু বুঝতে হবে। কারণ ইতিপূর্বে বুঝেছি তো, ওয়াজ বহুত করেছে কিন্তু পাবলিক ভুল বুঝেছে, সেটা রিয়াকশন কে দিয়ে আমার উপর পড়েছে, ফলে আমার মন খারাপ হয়েছে, ইমামতি করার স্বাদও মিটে গেছে। এখন কথার উত্তর দিতে হবে। আবু সাঈদ মুআল্লা কি বলেছেন? আমি ছিলাম নামাজরত অবস্থায়। কোন অবস্থায়? নামাজরত অবস্থায়। নামাজে, মসজিদ কোথায়? ফিল মসজিদে। কোন জায়গায়? মসজিদের, মসজিদের ভিতরে, মসজিদে। ফাদানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, তো এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, কিন্তু আমি তার ডাকের সাড়া দেইনি। ছিলাম কোন অবস্থায়? নামাজে কথা বলা যায় না, কি বলেন? তবে ইসলামের প্রাথমিক জামানায় নামাজে কথা বলা যেত। এ লোকেরা এসে জিজ্ঞাসা করতো, ভাই কয় রাকাত হইছে? 2 রাকাত হইছে। 2 রাকাত আগে পড়িয়ে নি, তারপরে জামাতে শামিল। আগে 2 রাকাত পড়তো, তারপর জামাতে শামিল হইতো। নামাজে কেউ দুষ্টুমি বলে, চুপ কর, একবারে কথা বলতো। কিন্তু পরবর্তীতে নামাজে কথা বলাকে নিষেধ করে দেওয়া হয়েছে। এই জন্য এখন আর নামাজে কথা বলার কোনো সুযোগ নাই। ওই প্রথম থেকে হাদিস ধরে এখন আরব কান্ট্রি কেউ কেউ আছে, সৌদিতে আছে, যখন কল আসে মোবাইলে,
কল ধরে তো আলাদা কথা বলতে পারে না। ইন্নি উসাল্লি ফিল মসজিদ, আনাফিল মসজিদ, আনাফিল কি ফিস সালাহ, আনাফিস সালাহ, আনাফিস সালাহ। আরে আমি নামাজে আসছি, আর তোমার সাথে আর কোনো কথা বলতে পারবো না। এটা সংকেত দিয়ে দেয় আনাফিস সালাহ। এটা কেন বলে? প্রথমের দিকের হাদিসগুলো আমল করছে সে, কিন্তু পরে যে নিষেধ করা হয়েছে সেই খবর তার কাছে নাই। কথা বুঝেছেন? এগুলোরে আমরা বলি ফেসবুক মুফতি আর ইউটিউব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুই একটা পড়েছে, দুই একটা অনুবাদ করেছে আর ফতোয়া দেওয়া শুরু করেছে। এখন নামাজের কথা বললে নামাজ বাতিল। সে আরবিতে বলেন আর বাংলায় বলেন, ইংরেজিতে বলেন। এখন নামাজের কথা বলার কোনো সুযোগ নাই। তো সাহাবী বলছেন, আমি তো নবীজির ডাকে সাড়া দেইনি, কারণ আমি নামাজে ছিলাম। যদি নামাজে কথা বলা যায় না, এটা আমার জানা কথা মাসলা। সুম্মা আতাইতু, নামাজ শেষ করে আমি নবীজির কাছে আসলাম। ফাকুলতু রাসূলুল্লাহ, এসে বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী কুনতু উসাল্লি, আমি তো নামাজ পড়তেছিলাম। আমি কোন অবস্থায় ছিলাম? আমি নামাজ পড়তেছিলাম। ক্বালা আলাম ইয়াকুলিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম, এই তুমি কি কোরআনের এই কথা শোনো নাই? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কি এই কথা বলেননি? তুমি কি শোনো নাই? আলাম ইয়াকুলিল্লাহ ইস্তাজিবু, তোমরা সাড়া দাও ডাকে, লিল্লাহি আল্লাহর, ওয়ালির রাসূল রাসূলের, ইযা দাআকুম যখন তোমাদেরকে তারা দুইজনে ডাকেন। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকেন, তোমরা তাদের ডাকে সাড়া দাও। তুমি কি এই আয়াত পড়ো নাই? জানো না? সাহাবী আর কি জবাব দিবেন? রাসূলুল্লাহ, তো নামাজে ছিলাম, জানি তো নামাজে কথা বলা যায় না। এই আয়াতের মর্ম যে নামাজও আল্লাহ রাসূল ডাকলে সাড়া দিতে হবে, সেটা তো আমি জানি না। এখানে একটু প্রশ্ন হতে পারে, আল্লাহ রাসূল মানুষ, তিনি আমাদেরকে সরাসরি ডাকেন, ডাক আমরা যদি শুনি, সামনে যারা আছে তারা শুনবেন, কান ভালো থাকলে তার ডাকে আমরা সাড়া দিব। কিন্তু আল্লাহ ডাকেন সেটা তো আমরা শুনি না। কিভাবে আল্লাহ ডাকেন না? মসজিদে মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক কয়বার ডাকেন? কয়বার আসেন? কয়বার আসেন? 5 বার। এছাড়াও যদি সময় পাই মসজিদে এসে নফল পড়ি, যেমন সফর থেকে ফিরে এসে বাড়ি যাওয়ার আগে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়া, এটা সুন্নাত। যদি এটা বাধ্যতামূলক নয়, না পড়লে কোনো গুনাহ নেই, কিন্তু পড়া ভালো। সফর থেকে ফিরে আসার আগে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাওয়া। মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। মসজিদে ঢুকেই আপনার এটাকে কি বলা হয়, সুন্নাত শুরু করার আগেই, বসার আগে 2 রাকাত সুন্নাত পড়া, এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। তাহিয়াতুল দুখুলুল মসজিদ ও তাহিয়াতুল মসজিদ, এই যে নামাজ পড়া। বসার আগে বসে গেলাম, তখন আর তাহিয়াতুল মসজিদ নেই, দুখুলুল মসজিদ নেই। বসার আগে 2 রাকাত সুযোগ পেলে। তবে হ্যাঁ, যদি আমি এমন সময় আসলাম, এখন জোহরে 4 রাকাত সুন্নাত পড়তে পারি, আর 2 রাকাত পড়লে 6 রাকাত হয়ে যাবে, তাহলে জামাত ধরতে পারবো না, তখন আর ওই 2 রাকাত না, তখন 4 রাকাত সুন্নাত আপনি করবেন। নিয়ত এখানেই করে নেবেন, আমি দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ সুন্নাত সব একসাথে আদায় করতে এসেছি। নিয়ত 2টা, নামাজ হয়ে যাবে। কথা বলেছেন? মসজিদে আসবেন তো আপনি, মসজিদে ঢুকবেন, নামাজ পড়বেন। তো কমপক্ষে তো একজন মুমিন সুস্থ সবল থাকা অবস্থায় কোনো ইমার্জেন্সি কোনো কারণ ছাড়া, যেটা আসা সম্ভবই না, সে তো মসজিদে, পুরুষরা মসজিদে 5 ওয়াক্ত নামাজে তো আসবে। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকেন কিনা? 5 বার। কিভাবে ডাকেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে 2 বার ডাকেন। আসো কল্যাণের দিকে, আসো তোমার সফলতার দিকে। তুমি এই নামাজের দিকে আসো, নামাজ পড়ো, তাহলে তুমি সফল হবে। নামাজ হবে কার জন্য? আল্লাহু আকবার। মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহর জন্য। সিজদা কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য ডাক, আল্লাহর জিকির, আল্লাহর নামাজ, আল্লাহর কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ, চাহিদা, দোয়া, কামনা, বাসনা সবকিছু একমাত্র আল্লাহর কাছেই হবে মুমিন বান্দার জন্য। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে এটা মুমিন বান্দাকে শিক্ষা দিচ্ছেন। আসো নামাজে আসো, এখানে এসে ঈমান শেখো, আমাকে ডাকো, আমার মহব্বত হও, আমাকে ডাকো, আমার একান্তে আমার প্রেমিক হয়ে যাও। আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার যা কিছু দরকার তোমাকে দান করবো, তুমি জীবনের সর্বক্ষেত্রে সফল হয়ে যাবে। মুয়াজ্জিন 5 বার ডাকেন। সত্যিকার অর্থে যারা নামাজ পড়ি তারা তো 5 বারই আসি, এর বাইরেও আরো আসি যদি প্রয়োজন হয়। কিন্তু যারা আসি না, তারা কি আল্লাহ ডাকে সাড়া দিলাম? তা আল্লাহ কি বলছেন?
ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, হে ঈমানদাররা, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল এই দুইজন তোমাদেরকে ডাকেন তখন তাদের ডাকে সাড়া দিয়ে সাড়া দাও। মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি তো দোকানদারিতে ব্যস্ত, আমি তো টিভি সিনেমায় ব্যস্ত, আমি তো খেলাধুলায় ব্যস্ত, আমি তো গল্প গুজবে ব্যস্ত, আমি তো ঘুমে ব্যস্ত, তাহলে আল্লাহর ডাকে আমি সাড়া দিলাম না। আমি কি আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা হলাম না নাফরমান হলাম? এই নাফরমান হয়ে হাজারো পীরের পা ধরে লাভ হবে না, কোনো লাভ হবে না। আগে আল্লাহকে রাজি খুশি করান। তো এখন রাসূল বলছেন, ক্বালা আলা উআল্লিমুকা আ'যামা সূরাতান ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদি। হে আবু সাঈদ মুআল্লা, আমি কি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগেই কোরআনুল কারীমের একটি সর্বশ্রেষ্ঠ সূরা মর্যাদার দিক থেকে সেটাকে আমি তোমাকে শিক্ষা দেব না? রাসূল যখন এই কথা বলে সাহাবীদের আগ্রহ জন্মান, তো কোন সাহাবী বলেন না যে আমাদেরকে শিক্ষা দিবেন না, বলতেন তাড়াতাড়ি শিক্ষা দেন, আমরা তো সেটাই চাই। এটা ছিল সাহাবীদের আগ্রহ। আগ্রহটা কেমন মনে রাখছে কিন্তু ওয়াস। রাসূল মাঝখানে একটু আরো অপেক্ষা করছেন। ফাকাযা বিয়াদিয়া ফালাম্মা রাদনা আন নাখরুজা, অতঃপর তিনি আমার হাত ধরলেন। আল্লাহ রাসূল সাহাবীর হাত ধরলেন। এবার আরো কিছু কাজ হয়তো করলেন বা কোনো কথাবার্তা বললেন। এরপরে ফালাম্মা, অতঃপর যখন আরাদনা, আমরা ইচ্ছা করলাম, আন নাখরুজা, বের হতে মসজিদ থেকে, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। এটা ভালো করে খেয়াল করবেন ভাই, কোনো শত্রুতা বিদ্বেষ নয়। সাহাবায়ে কেরাম রাসূলকে যখন ডাকতেন সরাসরি সামনাসামনি, তখন বলতেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা কিন্তু আল্লাহ বাদ দিয়ে ইয়া নবী ডাকি, তাও রাসূল সামনে নাই, দূর থেকে ইয়া নবী, ইয়া হাবিব, ইয়া রাসূল বলি, আল্লাহ কিন্তু বাদ দিছি। তা সাহাবায়ে কেরাম যখন মহব্বত দেখিয়েছেন, তাদের থেকে মহব্বত কি আমাদের বেশি না কম? কি সাহাবায়ে কেরাম দেশে নবীর সাহাবায়ে কেরামরা নবীর প্রতি যে মহব্বত দেখিয়েছেন, সাহাবায়ে কেরামের মহব্বত বেশি না আমাদেরটা বেশি? কাদেরটা বেশি? সাহাবায়ে কেরাম নবীজিকে সম্মান করেছেন, আদর করে ডেকেছেন, তারা কি বেশি সম্মান করে ডেকেছেন না কম সম্মান করে ডেকেছেন? তাহলে সাহাবায়ে কেরামের পদ্ধতি বাদ দিয়ে আমরা যে পদ্ধতি আবিষ্কার করেছি, এটা কি সম্মান বেশি হয় না কম হয়? কম হয়। তো সাহাবায়ে কেরাম বলতেন ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আদবের সাথে হে আল্লাহর রাসূল, সরাসরি সামনাসামনি। আমরা তো দূর থেকে তাকে তাকি, তাও আল্লাহ শব্দ বাদ দিছি। বুঝে নেন সমস্যা কোন জায়গায়? ঔষধ এই জায়গায়, যদি গ্রহণ করতে চান। তো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা কুলতা লা উআল্লিমান্নাকা আ'যামা সূরাতান মিনাল কুরআন, আপনারা বলেছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ একটি সূরা শিক্ষা দেব। আপনারা বলেছেন মসজিদ থেকে বের হওয়ার আগেই, এখন তো বের হয়ে যাচ্ছেন, তো আমাকে তো শিক্ষা দিলেন না। আগ্রহটা কতটুকু? অধিক। ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরার কথা বলেছেন? সূরাতুল ফাতিহা। হিয়া সাবুল মাসানি ওয়াল কুরআনুল আযীম, এটাই হলো বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট সূরা, এবং এটাই হলো মহান কুরআন। আল্লাযী উতীতুহু, যেই কুরআনকে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যেই কুরআন, অর্থাৎ এটাকে বলা হয়েছে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা এবং কুরআনুল আযীম, মহান কুরআন। সূরাতুল ফাতিহার একটা নাম হলো কুরআনুল আযীম, এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন বিশেষভাবে। এখন লক্ষ্য করবেন তো, আল্লাহ তাআলা এই সূরাটা নবীজিকে বিশেষভাবে দান করেছেন, সেটা কোথা থেকে? একটু সূরার গুরুত্ব বোঝার জন্য আরেকটা হাদিস শুনেন, মিশকাতুল মাসাবের 185 নং পৃষ্ঠার, সেটাও মাঝামাঝি অবস্থা থেকে বলছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বলেন, তিনি বলেন বাইনামা জিবরাইল আলাইহিস সালাম, কার নাম শুনছেন এখন? কার নাম? আগে বলেন আবুল জিবরাইল, তো বুঝলেন। বাইনামা জিবরাইল আলাইহিস সালাম। তো আমরা একদা বসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর জিবরাইল আলাইহিস সালাম ছিলেন কাছে। কায়দুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, জিবরাইল আলাইহিস সালাম বসা, আমরাও বসা। কার কাছে? ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলবেন জিবরাইল আলাইহিস সালাম সাহাবাগণ দেখছেন কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম নিজে রূপ ধরে আসতেন না,
স্বয়ং আল্লাহ নবী জীবনে দুইবার তার নিজের রূপে দেখেছেন তাকে। একবার ওই নাজিলের প্রারম্ভে আকাশ এবং জমিনের মাঝামাঝি অবস্থানে দেখেই তিনি বেহুশ হয়ে গেলেন। আর দেখছেন সিদরাতুল মুনতাহে মিরাজের রজনীতে। জীবনে দুইবার তাকে আকৃতি দেখেছেন। এর বাইরে যতবার দেখেছেন মানুষের রূপে। বেশি আসতেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু রূপে। এইভাবে তিনি এই সাহাবীর রূপে তিনি বসা, সাহাবায়ে কেরাম বসা। সামিয়া নাকিদাম মিন ফাওকিহি ফারাফা রাসা। জিবরাইল আলাইহিস সালাম একটা শব্দ ছিলেন আকাশ তার মাথার উপরে, আকাশ থেকে। তো তখন তিনি ফারাফা রাসা, আকাশের দিকে মাথা উত্তোলন করলেন জিবরাইল আলাইহিস সালাম। ফাকাল হাযা বাব মিনাস সামা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আকাশের একটি দরজা। এটা কি? আকাশের একটি দরজা। লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াওম। আজকের এই দিন ছাড়া আর কখনোই আকাশের দরজাকে খোলা হয়নি। ফানাজালা মিনহু মালাক। মালাক মানে ফেরেশতা। মালাকুন মানে কি? আমরা মালাকুল মাউত বলি না, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। ফানাজালা মিনহু মালাক। সেই দরজা থেকে একজন ফেরেশতা নাজিল হলেন, অবতরণ করলেন। ফাকালা হাদা মালাক। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হলো একজন ফেরেশতা, এই হলো একজন ফেরেশতা। নাজালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াওম। এই ফেরেশতা জমিনে মাত্র এই মাত্রই এসেছে, এই একবারই, আর জীবনে কখনোই তিনি জমিনে আসেন নাই। ফাসাল্লামা, এসেই কি করলেন? ইয়া নবী সালামু আলাইকা, কি বলছেন? এসেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা তো সিস্টেম উল্টাই দিয়েছি। তো ফাসাল্লামা এসে সালাম দিলেন। ফাকালা, এবং বললেন, আবশির বিনূরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলাকা। হে রাসূল, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন, যে দুইটা নূরকে ইতিপূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, আপনাকেই দেওয়া হয়েছে। সেই দুইটা নূর কি? ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা, কোরআনের ভূমিকা মানে সূরাতুল ফাতিহা ওয়া খাওয়াতিমুস সূরাতুল বাকারা, এবং সূরা বাকারার শেষের আয়াত। এই সূরা বাকারার শেষে কি আয়াত আছে? সূরা বাকারার শেষে দুই আয়াত, আবার সবরা বলেন তো। এই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিকুম বিহিল্লাহ। এর পরের আয়াত থেকে শুরু করে শেষের আয়াত, মানে দুই আয়াত, শেষে দুই আয়াত, সূরা বাকারার শেষে দুই আয়াত। তো সূরাতুল বাকারা, লাম তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু। হে রাসূল, আপনি এই সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষের এই আয়াত, দুই আয়াত আপনি তেলাওয়াত করবেন, দুই আয়াত তিন আয়াত তেলাওয়াত করবেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন। তাহলে সূরাতুল ফাতিহা একটি বিশিষ্ট নূর, যে সূরাকে আল্লাহ তাআলা আর কোন নবীকে দান করেন নাই। সূরা বাকারার শেষের আয়াত আল্লাহ তাআলা কোন নবীকে দান করেন নাই। তো সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা কোরআনুল কারীমের। সূরাতুল ফাতিহার অনেক ফজিলত আছে। সূরাতুশ শিফা, রোগ আরোগ্যের ঔষধ রয়েছে সূরাতুল ফাতিহার মাঝে। সূরাতুল ফাতিহা শুদ্ধ করে 7 বার পরে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন, আল্লাহর ইচ্ছায় বিষও নষ্ট হয়ে যাবে। বলেন হুজুর, এই সম্পর্কে কোনো কথা কি কোরআন হাদিসে আছে? আছে। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এক গোত্রে, হাই নামক এক গোত্রের কথা বলা হয়েছে, সালাম গোত্র। তো গোত্রে যাওয়ার পরে তার মেহমানদারি দাবি করছে, আমাদেরকে মেহমানদারি করা তোমরা। তো ওই লোকগুলো ছিল কাফের, এরা ছিল মুসলমান, কেন আমরা মেহমানদারি করাবো না। অথচ আরব দেশের লোকদের এই যে নিয়ম ছিল, স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল, লোক শত্রু আর মিত্র মেহমানদারি মেহমানদারি করতোই, সুযোগ পেয়ে ঘরে বাড়ি দিত না ধরিয়ে। তোমার সাথে বাইরে হলে যুদ্ধের ময়দান হবে, ঘরের মধ্যে না। আর মেহমান হলে না, ঘুমন্ত অবস্থায় না, তোমার ঘরে ঘুমিয়ে আসা যায় কোপ দিব সেটাও না, বীরত্ব প্রদর্শন আর মারামারি হলে যুদ্ধের ময়দান হবে। তুমি আমার মেহমান, আমি তোমাকে মেহমানদারি অবশ্যই করাবো, তোমাকে কোনো কষ্ট দিব না। এটা ছিল আরব দেশের নিয়ম। মুসলমান যখন হয়েছে তখন হয়ে গেছে পুরো সত্যি, তোমাদেরকে মেহমানদারি করাবো না। ঠিক আছে, মেহমানদারি যখন করাবে না, আমরা নিজেই কষ্ট করে খাবো। ইতিমধ্যে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করাইছেন। তো ফিডে মায়ের কয়টা খাইতে কয়টা পারো? একটাও না, যদি জোর করে দেয় 100 দিলেও পারি। তো ইতিমধ্যে গোত্রের নেতা যে ছিল তাকে দিল বিশ্বদের দংশন। বিশ্ব খুব বিষাক্ত প্রাণী, বিশ্ব এমন বিশ্ব আছে যেগুলো দংশন করলে মানুষ মারা যায় সাথে সাথে, এত বিষ। তো বিশ্ব ওই দেশে ওই এলাকার সর্দার নেতাকে আক্রমণ করেছে। এখন সর্দার তো যায় অবস্থা, চিকিৎসা যত করা, ঝাড়ফুঁক যত দেয়,
কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত আসতে বাধ্য হয়েছে, কয় ওই যে মেহমান যারা আসলো, মেহমানদারি করতে চাইছিলাম না, আমরা চাইনি, তারা চেয়েছিল, তাদের কাছে যাই দেখে তাদের কাছে কোনো এরকম লোক আছে কিনা যে ঝাড়ফুঁক করতে পারে। আসার পরে এখন বলতে আছে, ঠিক আছে আমরা ঝাড়ফুঁক জানি, তবে যেহেতু তোমরা আমাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করেছো, চুক্তি আর শর্ত হলো আমাদেরকে বিনিময় দিতে হবে, না হলে আমরা ঝাড়ফুঁক করবো না। ঠিক আছে, তোমাদেরকে দিবে এক পাল ছাগল, একটা দুইটা তিনটা না, এক পালে অনেক ছাগল। শর্ত অনুযায়ী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে সূরাতুল ফাতিহা বারবার পরে ওই নেতাকে ফুদিছেন, ঝাড়ছেন, আর বিষ এমন ভাবে বিষ চলে গেছে, মনে হয় যেন তার কোনো রোগই ছিল না, একবার পুরো সুস্থ। সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে টাকা নেওয়া যায় কিনা, কারণ ইতিপূর্বে কেউ করেও নাই, টাকাও নেয় নাই। দুই দল সাহাবীর মধ্যে মতবিরোধ হয়েছে, আমাদেরকে ভাগ করার দরকার না, ভাগ হবে না এই ছাগল যতক্ষণ না আল্লাহ রাসূলের কাছে না যাই। আল্লাহ রাসূলের কাছে ছাগল নিয়ে চলে গেল, এবং যে ঘটনা বললো, বলার পর বলতেছে তোমরাও আর ভাগ নাও, আমাকেও কিছু অংশ দাও। আল্লাহ রাসূল হেসে দিলেন, এটা জায়েজ। কোরআনের সূরা কালাম দিয়ে ঝাড়ফুঁক করে বিনিময় নেওয়া কি? বিনিময় এমন ভাবে নেওয়া উচিত না যাতে করে আবার জুলুম হয়ে যায়, 5,000 10,000 15,000 20,000 50,000 কি এমন যেন না হয়। ঢাকাতে নিয়ে গেলাম 2012 সালে, তো আমার এক শিক্ষক ওখানে বললেন, এক লোক এসে আমাকে একটা তদবির তাবিজ দেখাইছে, মানে বাদা, হুজুর এটা খুলে দেখেন তো এর মধ্যে কি আছে, লেখা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আমার কাছ থেকে নিচে 5,000 টাকা লাগছে। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নিচে কয় হাজার টাকা? বলেন এটা কি ঠিক হয়েছে? লেখতে কত সময় গেছে? আমাদের জাফরান গাড়ি দিয়ে লেখলে না 20 টাকা খরচ গেছে, আর সময় লাগে 1 মিনিটও লাগে নাই। আর না বাদ দেবো 5 মিনিটই গেছে, আর না মাথায় টেনশন ছিল, কইছে ভুলে গেছে, আর পরে এটা মনে হয়েছে না, আধা ঘন্টাই গেছে। আর নিচে কত? 5,000। খালি যে জুলুম ডাক্তাররাই করে তা না, আমাদের মতো মৌলবীরাও করে। কথা বুঝছেন? মৌলবী, এরা মাওলানা না, মৌলবী মানে মধুর লবি, যেখানে মধু আছে সেখানেই দৌড় মারে, সেটা কোরআনের দেশে থাকার না থাক। এরকম মৌলবীদের পিছনে আবার দৌড়েন না, ঈমান নষ্ট হবে। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার মর্ম, সূরাতুল ফাতিহার তাফসীর কিন্তু অনেক অনেক ব্যাপক। আজকে তো কয়েকটা হাদিস বললাম, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এটা শুনতে থাকবো। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। বলতে বলতে একটু সময় বেশি হয়ে গিয়েছে, এখন সুন্নাত করে নেন, খুতবা আর সূরা ছোট করে বলবো যাতে সময় ঠিক থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।